আমি আসলে আমার জায়গা থেকে বলতে চাই যে এই যে কালকের পরের দিন যে ডাকসুটা অনুষ্ঠিত হবে সবকিছু নিয়ে একটু চিন্তায় আছি। আজকে শেষ প্রচারণার দিনে নতুন মাত্রা যোগ করতে আমি আমার চা চপ সিঙ্গারা নিয়ে আসছি, যেহেতু আমার কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সাথে এই জিনিসটা আসলে যায়। আমি চাইবো একজন ভোটার যেন এবার একজন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে জয়যুক্ত করে, এবং একক কোনো প্যানেল যেহেতু জিতে আসার সম্ভাবনা নেই, তাই প্রত্যেক জায়গা থেকে এক একজন যারা আসবে এইটার মাধ্যমে নিশ্চিত হবে সহাবস্থানের রাজনীতি। এবং এই সহাবস্থানের রাজনীতিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আসলে যে নেম প্লেট যুক্ত করার যে ব্যাপারটা এটা কিন্তু থাকা উচিত, কারণ এটা কিন্তু আসলে একটা গৌরব, একটা বোর্ড, একটা গৌরবময় একটা বোর্ড। সেই যারা ছিল, আমি আমার পদের যদি আমি নির্বাচিত হই, আমার যে রুমটা থাকবে অবশ্যই সেখানে কমন রুম ক্যাফেটেরিয়াতে যারা যারা এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছে সবার নাম আমি যুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 28 জনের মধ্যে তো হচ্ছে মাত্র 17 জনের রুম আছে। সেটাই তো বললাম যে বাকি জনের রুম না, সেই রুমটা যেন তৈরি করে দেয়, সেটার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন অতি দ্রুত এটা সংস্কার করে প্রত্যেকের জন্য রুমের ব্যবস্থা করে। নির্বাচন নিয়ে হচ্ছে আপনার সংখ্যা কতটুকু? এখনো পর্যন্ত কিছুটা সংখ্যা আছে, কারণ জানেন যে এবার আসলে মানে পলিসি মেকিং এর জায়গায় কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু মেকানিজম তৈরি করেছে। কারা তৈরি করছে সেটা আমরা জানি। আপনারা জানেন যে ভোট কেন্দ্রগুলো একটু দূরে দূরে অবস্থান করছে বিভিন্ন হল থেকে। তো সেই জায়গায় বলতে চাই যে ভোট কাস্টিং আসলে সর্বোচ্চ সংখ্যক হবে কিনা সেটা নিয়ে একটা সংখ্যা আছে। তারপরে বলতে চাই যে আপনারা প্লিজ ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন, একজন যোগ্য প্রার্থীকে বেছে নিন। আপু আরেকটা বিষয় জানতে যে হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে বাসায় গিয়ে ফুল দিচ্ছে বা কথা বলছে, এটা আসলে খুবই নেগেটিভ। আপনার বাসায় কি এরকম কিছু হয়েছে কিনা? না, আসলে আমার বাসায় কেউ এরকম নাই, কারণ আমার বাবা আমাকে হয়তো বা কেউ ওইভাবে চিনে না। আর নরসিংদীর মানুষ, কারণ তারা জানে, পুরো বাংলাদেশে মোটামুটি আমি পরিচিত, তারা জানে যে আমি বৈষ্ণবী শিক্ষার্থী সমিতি প্যানেল থেকে অলরেডি দাঁড়িয়েছি একটি পদে। আমি প্রার্থী, তো ভোটার তো অবশ্য, কিন্তু আমাকে আসলে দেওয়ার মতো কোনো ওইভাবে ব্যাকগ্রাউন্ড নাই, তাই আমাকে হয়তো দেয়নি।